আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হচ্ছে কিভাবে হেড ক্লিন দিবেন, কিভাবে নজল চেক দিবেন এই জিনিসটা অনেকেই বুঝে না যারা নতুন ইউজার। তো তাদের জন্য হচ্ছে আজকের টিউটোরিয়াল ভিডিওটা। যারা নজল চেক দিতে চান কিংবা হেড ক্লিন দিতে চান তারা হচ্ছে সরাসরি পিসির এই যে এই কোণাতে দেখেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে আপনার যতগুলো ড্রাইভার থাকবে ততগুলো প্রিন্টারের এখানে হচ্ছে সিরিজ দেওয়া থাকবে। তো আমরা হচ্ছে এখন এপসন 130 একটা প্রিন্টারে কাজ করব। তো আমার এখানে হচ্ছে এপসন 130 সিরিজ কপি 3 এটা দেখাচ্ছে। তো আপনার এখানে অন্য লেখা আসতে পারে, যেই মডেল সেই লেখাটা আসবে। সো এখানে দেখেন, এখানে রাইট ক্লিক করার সাথে সাথেই এখানে তো অনেকগুলো অপশন চলে আসছে। উপরে হচ্ছে দেখেন নজল চেক, তারপরে হেড ক্লিন, তারপরে প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট, প্রিন্টার সেটিং, সফটওয়্যার আপডেট, তারপর হচ্ছে সফটওয়্যার আপডেট সেটিং। এখানে কিন্তু আপনি কাজ করতে পারেন। তো এখানে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু নজল চেক চলে আসবে, আর এখানে যদি চাপ দেন তাহলে হেড ক্লিনের অপশন আসবে। আমি একটু আপনাকে নজল চেকটা দেখাই। এই যে নজল চেকে চাপ দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে নলেজ চেক প্রিন্ট করতে বলতেছে। তো প্রিন্ট করার জন্য আমরা এখন জাস্ট এখানে একটা প্রিন্টে চাপ দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের এখন প্রিন্টটা চলে আসবে 130 প্রিন্টারে। প্রিন্ট হচ্ছে নজল চেকটা। আর নজল চেকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রিন্টারের যে কালি অ্যালাইনমেন্ট গুলা এগুলো ঠিক আছে কিনা, প্রিন্টারের অ্যাকুরেট কালি আছে কিনা। তো এগুলো হচ্ছে, এবং কত পরিমাণ প্রিন্ট হয়েছে, প্রিন্টারের সিরিয়াল নাম্বার সেটা ঠিক আছে কিনা, এটা হচ্ছে আমরা এই নজল চেকের মাধ্যমে বুঝি। তো দেখতে পাচ্ছেন এখানে নজল চেক হচ্ছে, দেখেন কত দ্রুত একটা নজল চেক বের হয়ে গেল। তো আমরা একটু দেখি। দেখেন এখানে কিন্তু ব্ল্যাকের যে প্রত্যেকটা লাইন, সবগুলো লাইন কিন্তু ঠিক আছে। হ্যাঁ, আর এখানে যে আপনার কালারের লাইনগুলো সেগুলো কিন্তু ঠিক আছে। এটা যদি মানে অ্যাকুরেট না থাকে তাহলে কি বুঝবে? যে এখানে দেখেন এখানে কিন্তু ভাঙা ভাঙা চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এটা অ্যাকুরেট নাই। আর যদি অ্যাকুরেট থাকে তাহলে হচ্ছে এই যে এমন আসবে গুড লেখা, সবগুলো লাইন ঠিক থাকবে। আর যদি হচ্ছে আপনার ভালো না আসে তাহলে কিন্তু এমন আসবে। সো আপনাদের যদি এই ধরনের গুড অপশন না আসে, যদি আপনাদের এই যে এখানে যেটা দেখেন এইভাবে যদি সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক না থাকে, এমন ভাঙা থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা জাস্ট এখানে একটা ক্লিনে চাপ দিবেন। ক্লিনে চাপ দিলে কিন্তু হেড ক্লিন হয়ে যাবে, এবং এটা কিন্তু হচ্ছে তারপরে এই ধরনের গুড হবে। যদি সেই ক্ষেত্রেও না হয়, যদি ক্লিন দিলেন তারপরেও দেখছেন এমন ভাঙা ভাঙা অপশন আছে, সো আপনি তখন সরাসরি এই নিচের অপশনে চলে যাবেন, এই আইকনে চাপ দিবেন, আপনার প্রিন্টারের যেটা আছে সেটাতে যাবেন। যাওয়ার পরে হচ্ছে প্রিন্টার সেটিংস যেটা, এটাতে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন এই যে বিভিন্ন অপশন আছে, মেইন, মোর, অপশন, মেইনটেনেন্স। আমরা মেইনটেনেন্সে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু নজল চেক, হেড ক্লিন, প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট। তো আপনার যদি নজল চেক, হেড ক্লিন দেওয়ার পর ঠিক না হয়, তো আপনি এই যে দেখেন পাওয়ার ইন ফ্লাশিং এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে গিয়ে পাওয়ার ইন ফ্লাশিংটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যাবে। এখানে জাস্ট ওকে করলেই পাওয়ার ইন ফ্লাশিং হয়ে যাবে। তো এই প্রসেসটা হচ্ছে যারা নতুন ইউজার আছেন, বিশেষ করে সাবলিমেশন ইউজ করেন, তো তাদের এই প্রসেসটা প্রয়োজন পড়ে। আর যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু যে পাওয়ার ইন ফ্লাশ যেটা অপশন আছে, ফ্লাশিং, এই অপশনটা দেওয়ার পরেও যদি নজেলের অ্যালাইনমেন্টগুলো ঠিক না আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু পুরান প্রিন্টারের হেডগুলো চেঞ্জ করে ফেলতে হবে। এর দ্বিতীয় কোনো আর অপশন নেই। ধন্যবাদ।